আল্লাহর হাবিবের গায়ে পাথর মারা শুরু করলো। দুষ্ট ছেলেরা আল্লাহর নবীর গায়ে পাথর মারা শুরু করলো। আল্লাহর হাবিবকে আঘাত করতে লাগলো। আঘাতে আঘাতে এতটা জর্জরিত করে ফেললো, রহমতের নবী আর দাঁড়ায় থাকতে পারেন না। দাঁড়ানো থেকে আল্লাহর নবী শুয়ে পড়লেন, অজ্ঞান হয়ে পড়লেন। রহমতের নবীর হুঁশ ফিরে আসলো। আবার আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। আবার আল্লাহর হাবিবকে পাথর মারা শুরু করলো তায়েফের যুবকেরা। রহমতের নবী আবার অজ্ঞান হয়ে পড়ে যান। আবার মক্কার কাফেররা তায়েফের যুবকেরা আবার পাথর মারতে শুরু করে দেয়। রহমতের নবী আবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। যেই জায়গাতে আল্লাহ নবীকে পাথর মেরেছে সেই জায়গাটার পাশে যখন আমি পবিত্র হজ করতে গেলাম, সেই জায়গার পাশে যখন চলে গেলাম, ওই জায়গাটা দেখার পরে মনের গহীন থেকে চোখের পানি বের হয়ে আসলো। রহমতের নবী এ জায়গায় রক্তাক্ত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আল্লাহর নবীর রক্তাক্ত হওয়ার পরেও রহমতের নবী তাদেরকে বদদুয়া দেন নাই, তাদের জন্য দোয়া করেছেন। রহমতের নবী সেই জায়গায় বসে বসে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতিকে হেদায়েত দাও, তারা আমাকে চিনে না, তারা আমাকে চিনতে পারে না। আল্লাহর নবী হাঁটতে পারেন না। পালক পুত্র যায়েদ ইবনে হারেসার কাঁধের উপর ভর করে আল্লাহর নবী হাঁটতে লাগলেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসকে লক্ষ্য করে বলেন, যায়েদ রে, আমি তো হাঁটতে পারতেছি না। রক্তের সাথে জুতার সম্পর্ক হয়ে গেছে, জুতার সাথে রক্তের জমাট বেঁধে গেছে। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললে আমি রক্তের জমাটটা খুলে দে। হযরতে যায়েদকে আল্লাহর নবী বলেন, যায়েদ তুমি দেখো চেষ্টা করে। হযরতে যায়েদ যখন জুতা ধরে টান দেয়, রহমতের নবী চিল্লানি দিয়ে বলে, যায়েদ জুতা ধরে টান দিও না, জুতা ধরে টান দিলে আমার কলিজা আঘাত লাগে। যায়েদ আমার উপর এত নির্যাতন, এত নিপীড়ন, এত অত্যাচার আমার জাতির লোকেরা করেছে, আমার সহ্য হয় না রে যায়েদ। চলো আস্তে আস্তে করে আমরা মক্কা তো তায়েফের জমিন থেকে একটু দূরে চলে যাই। তাফসীরের বর্ণনায় পাওয়া যায়, রহমতের নবী তায়েফের জমিন থেকে খানিকটা দূরে নাখলা নামক জায়গায় বসে বসে আল্লাহর হাবিব মন খারাপ